কম্পাসকে ফাঁসাতে মোনালিসাই যে গয়নাগুলো কম্পাসের বাবা মার বাড়িতে রেখে এসেছিল সব সত্য জানতে পেরে মোনালিসাকে কষে থাপ্পড় মারলো ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা শ্রেষ্ঠাকে সঙ্গে নিয়ে কম্পাসের বাবা মার বাড়ি এলে তখন সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, আসলে আসলে আমি নিজের ভুলটা রিয়েলাইজ করতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে আমি যেটা চাই সেটা কখনোই সম্ভব না। বিহান আর কম্পাস দুজন দুজনকে ভালোবাসে, তাই আমি আর ওখানে ওখানে ওদের মাঝখানে ঢুকতে চাই না। তাই আমি ভেবেছি তোমাদের সঙ্গে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে আমরা আমরা বন্ধুত্ব সুলভ ব্যবহার করব। সবাই আমরা বন্ধু হয়ে থাকবো। আপনাদের সঙ্গে আমি নিজেকে আপন করে নেব। এরপরে দেখা যায় এ কথাগুলো শুনে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, সত্যি বলছো মোনালিসা? আসলে তোমার ভালো মানুষিটা না আমরা নিতে পারি না। তোমার ভালো মানুষই যখনই করো তুমি, তখনই কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে যায়, তাই তো আমরা ভয় পাই। তখন মোনালিসা বলতে থাকে, প্লিজ আন্টি বোঝার চেষ্টা করো, আমি নিজেকে শুধরে নিতে চাই। একজন যে যে কেউ যদি নিজেকে শুধরাতে চায় তাকে তো সুযোগ দিতে হয়, তাই না? তবে তবে সেই সুযোগটা কি আমাকে দেবে না তোমরা? এরপরে দেখা যায় তখনই অঞ্জনা বলতে থাকে, দিদি যেহেতু ও বলছে যে ও নিজেকে শুধরে নিতে চায়, তবে ওকে একটা সুযোগ দেওয়াই যায়। তখনই কম্পাস বলতে থাকে, না আসলে আসলে মোনালিসা যেভাবে বারবার ভালো মানুষ সে যে আমাদের ক্ষতি করেছে, তাই ওকে বিশ্বাস করতেও ভয় লাগে। এরপরে বিহান বলতে থাকে, সত্যি মোনালিসা, তুমি যদি নিজেকে শুধরে নিতে পারো, যদি সত্যি সত্যি তুমি নিজেকে শুধরে নাও, তবে তবে আমরা চাইবো যে তুমি সত্যি সত্যি অনেক ভালো হয়ে যাও। নিজেকে নিজেকে সুন্দর করে উপস্থাপনা করো। নিজে রিয়েলাইজ করতে পারলে এটাই এটাই তোমার জন্য ভালো হবে। নিজেকে যদি এসব থেকে দূরে রাখতে পারো, দেখবে তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এদিকে দেখা যায় তখনই মোহিনী অরিনকে বলতে থাকে, আসলে আমি একটা এনজিও তে প্রত্যেকটা মাসে সেই বাচ্চাগুলোকে টাকা ডোনেট করি। আর এই মাসে আমার ব্যাংকের সমস্যার কারণে আমি তাদেরকে টাকাগুলো দিতে পারছি না। তাই যদি তুমি আমাকে কিছু টাকা দিতে, আমি সেগুলো দিয়ে দিতাম, পরে আবার দরকার হলো তোমাকে আমি ফিরিয়ে দিলাম। তখন অরিন বলতে থাকে, এসব কি বলছো? তুমি আমাকে ফিরিয়ে দেবে কিন্তু কেন? কিন্তু বলো তোমার কত টাকা লাগবে? তখনই মোহিনী বলে ওঠে, আসলে আমি বলতে চাচ্ছিলাম না, তুমি যদি খারাপ ভাবো। তখনই অরিন বলতে থাকে, না না, আমি খারাপ ভাববো না। খারাপ ভাবার কি আছে? তুমি আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে বলো? তখনই মোহিনী বলতে থাকে, হ্যাঁ আমি জানি যে তুমি ছাড়া আমার আর কেউ নেই, কিন্তু কিন্তু এটাও তো সত্যি, তাই না? তুমি টাকাগুলো আমাকে কোথা থেকে দেবে? তখনই অরিন বলতে থাকে, কত টাকা লাগবে তোমার বলো, আমি যদি দিতে পারি। তখন এ কথা শুনে দেখা যায় মোহিনী বলতে থাকে, 50 লাখ, 50,000। এ কথা শুনে অবাক হয়ে যায় অরিন। এদিকে দেখা যায় মোনালিসার কথা শুনে মাহি মনে মনে বলতে থাকে, সত্যি মোনালিসা, তুমি যা ড্রামা করতে পারো না তা বলার মতো না। এরপরে দেখা যায় তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে, আজকে আজকে এই দিনে আমার 3 মাই আমার সঙ্গে আছে। এরপরে এই বলেই দেখা যায় কম্পাস তিনজনকে জড়িয়ে ধরে। শ্রেষ্ঠা, ঋতুজা ও অঞ্জনা তিনজনকে জড়িয়ে ধরে বলতে থাকে, আজকে যে আমি কত হ্যাপি তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে আমার 3 মা আমার সঙ্গে আছে, আমার মতো খুশি কি কেউ আছে? এদিকে এদিকে মোনালিসা বলতে থাকে, আমি আমি তোকে তোকে সুযোগ দিয়েছি কম্পাস, একটু একটু মজা করে নে। একটু পরে যে বোমটা ফাটবে না, তখন সব মজা একদম ফুস হয়ে উড়ে যাবে। এরপরে মোনালিসা মেকআপও করতে শুরু করে। মোনালিসা বলতে থাকে, আচ্ছা আঙ্কেল আন্টি, তোমরা কি গিফট পেলে গো? আমাকে দেখাও, আমি একটু দেখি কি কি গিফট পেলে। এরপরে দেখা যায় তখন তখন আম, অভিজিৎ মোনালিসাকে সমস্ত গিফট খুলে খুলে দেখাতে থাকে। তখন এটা দেখে মেঘমালা রুদ্রকে বলতে থাকে, আচ্ছা মোনালিসা বাড়াবাড়ি করছে না? ওর এই অ্যাক্টিংটা জাস্ট নিতে পারছি না আমি। তখনই রুদ্র বলতে থাকে, আমার কি মনে হয় কি জানো, যখনই এই মেয়েটা একটু ভালো মানুষ সাজার চেষ্টা করে, তখনই কিছু একটা গোলমেল হয়ে যায়, কিছু একটা ঘটে বসে। এরপরে মাহি বলতে থাকে, দেখো মোনাদি, এই যে এই রিং দুটো না আঙ্কেল আর আন্টি ছোটদা ভাই আর কম্পাসকে দিয়েছে। এটা দেখে তখন মোনালিসা অবাক হয়ে যায়। এরপরে মোনালিসা ইচ্ছা করেই সেই আংটিটা খাটের তলায় ফেলে দেয়। তখনই দেখা যায় মাহি বলতে থাকে, আমি দেখছি, আমি আমি বের করে নিয়ে আসছি। এই বলে মাহি যখনই খাটের তলায় ঢোকে, ঠিক তখনই দেখা যায় সেখানে একটি লাল পুঁটলি পড়ে আছে। এটা দেখে অবাক হয়ে যায় মোনালিসা। এরপরে দেখা যায় মাহি যখনই সেই পুঁটলিটায় হাত দেয়, তখনই সেখানে দেখতে পায় তাদের বাড়ির সেই গয়নাগুলো। এটা দেখে অবাক হয়ে যায় মাহি বলতে থাকে, এই গয়নাগুলো এখানে কি করে এলো? এটা তো আমাদের বাড়ির সেই গয়নাগুলো, যে গয়নাগুলো
চুরি হয়েছিল আমাদের বাড়ি থেকে, সেই গয়নাগুলো এখানে কি করে এলো, এটা জেম্মাকে দেখাতেই হবে। এই বলে মাহি মাহি গয়নাগুলো নিয়ে বেরিয়ে আসে আর বলতে থাকে, দেখো জেম্মা, এই গয়নাগুলো আমাদের বাড়ির গয়না না। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব, এটা এটা দেখে মনে মনে হাসতে থাকে মোনালিসা। মোনালিসা মনে মনে বলতে থাকে, সত্যি কম্পাস, তোমাকে এমন ভাবে ফাঁসাবো না, তোমার কোনো ধারণাই নেই। এরপরে ঋতুজা গয়নাগুলো দেখে বলতে থাকে, হ্যাঁ, এই গয়নাগুলো তো আমাদের বাড়িরই গয়না, কিন্তু এখানে এখানে কি করে এলো। এরপরেই দেখা যায় এদিকে এদিকে মোহিনী 50,000 টাকা চাওয়ায় অবাক হয়ে যায় অরিন। অরিন বলতে থাকে, কি বলছো এসব, আমার কাছে এত টাকা তো নেই, আমি এত টাকা এখন কি করে দেব। অবশ্য আমার নামে একটা ফিক্সড ডিপোজিট আছে, সেখান থেকে আমি বাবা মার কথা ছাড়া টাকা উঠাতে পারবো না। তুমি বুঝতে পারছো আমি টাকাগুলো তোমাকে কোথা থেকে দেব। ওই তো আমাকে আমাকে 2-4 টাকা পকেট মানি দেয়, ওই দিয়ে তো আমার মাস চলে যায়। তখন এ কথা শুনে হাসতে থাকে মোহিনী। মোহিনী বলতে থাকে, সত্যি অরেন, আমার না অনেক দিনের আগের কথা মনে পড়ে গেল। লাস্ট কবে যে পকেট মানি পেয়েছি সত্যিই আমার মনে নেই। এরপরে মোহিনী বলতে থাকে, সরি অরেন, আমারই বোঝার উচিত ছিল যে তোমার তো কোনো ক্ষমতা নেই, তুমি তো আমাকে এই টাকাগুলো দিতে পারবে না। অযথা বলে তোমার মনে একটু কষ্ট দিলাম, কিছু মনে করো না। তখন তখন এই বলে মোহিনী মনে মনে বলতে থাকে, আমি জানি অরিন, তোমাকে এভাবে হার্ট করে করে আমি সবকিছু নিজের হাতের কবজায় নিয়ে আসবো। এরপরে মোহিনী অরিনকে বলতে থাকে, সত্যি আমি যদি জানতাম, আমার মাথাতেই ছিল না কিভাবে এই ভুলটা আমি করলাম। এই বলে দেখা যায় মোহিনী অরিনকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, জান, তুমি কিছু করতে পারো না, এভাবে কি আর কতদিন, বলো, আর কতদিন চলবে এভাবে। এদিকে দেখা যায় গয়নাগুলো হাতে পেয়ে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা মনে মনে বলতে থাকে, সত্যি এই গয়নাগুলো এখানে কি করে এলো। তখনই অখিলেশ বলতে থাকে, গয়নাগুলো তো চুরি হয়েছিল, তবে তবে এ বাড়িতে কি করে এলো। তখনই কম্পাস বলতে থাকে, আমরা তো কিছুই বুঝতে পারছি না এ বাড়িতে আসার মানেটা কি, এ বাড়িতে এই গয়নাগুলো কে নিয়ে এলো। তখনই মোনালিসা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, গয়নাগুলো যে কি করে এলো সেটা তোরা কখনোই জানতে পারবি না, এবার তোকে এমন ভাবে সবাই ফাঁসাবে তুই বুঝতেও পারছিস না। তখনই মাহি বলে ওঠে, বুঝতে পারছো না জেঠুমনি, গয়নাগুলো কি করে এলো, কম্পাসই তো আমাদের বাড়ি থেকে গয়নাগুলো নিয়ে এসে এখানে রেখে গেছে, সুযোগ বুঝে এসে গয়নাগুলো নিয়ে বিক্রি করে দিত, অনেক টাকা পেত, তাই না কম্পাস, আমি ঠিক বলেছি তো। এই কথা শুনে অবাক হয়ে যায় অভিজিৎ। অভিজিৎ বলতে থাকে, না মাহি, তুমি ভুল বুঝছো, আমার মেয়েটা এরকম না, আমার মেয়েটা কখনো এরকম এরকম লোভ করতে পারে না। তখনই কম্পাস বলতে থাকে, তুমি তুমি বুঝতে পারছো মাহি, তুমি কি বলছো, তুমি তুমি প্রমাণ ছাড়া কোনোভাবে এভাবে আমাকে ব্লেম দিতে পারো না। তখনই মাহি বলতে থাকে, এখানে ব্লেম দেওয়ার কি হলো, বুঝতে পারলাম না তো। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ, তুমি যে কথাগুলো বলছো সেগুলো সেগুলো একদম ঠিক বলছো না। এরপরে দেখা যায় তখনই ঋতুজা অনেক রেগে যায় আর বলতে থাকে, প্লিজ মাহি, অনেক হয়েছে। কি বলছো তুমি, ভেবে বলছো তো। তুমি তুমি বারবার অনেকদিন থেকে দেখছি তোমার কথাগুলো প্রচন্ড বেড়ে গেছে। এভাবে এভাবে কথা বলবে না, ও তোমার বৌদি হয়, কথাটা মাথায় রাখবে। বৌদির সম্পর্কে কখনো এরকম অবান্তর কথা বলবে না। তখনই দেখা যায় আহ, রশ্মি রশ্মিকা বলতে থাকে, সত্যি তো দি, তুই এসব কি বলছিস, তুই কেন কেন ছোট বৌদির দিকে আঙুল তুলছিস, ছোট বৌদি এরকম কাজ করতেই পারে না। তখনই দেখা যায় মোনালিসা বলতে থাকে, সত্যি মাহি, তুমি এটা বলতে পারো না, কারণ কারণ কম্পাস তো ছোটবেলা থেকে আমাদের বাড়িতে ছিল, ও অনেক অনেক কষ্ট করেছে কিন্তু কখনো কোনো জিনিস সরায়নি। তবে তবে মোনালিসা কি করে, কম্পাস কি করে এমনটা করবে বলতে পারো। এই বলে মোনালিসা সবার সামনে ভালো সাজতে চায়। তখনই শ্রেষ্ঠা বলতে থাকে, সত্যি মাহি, তুমি এভাবে এভাবে কম্পাসের দিকে আঙুল তুলতে পারো না, কম্পাস এরকম মেয়ে নয়, কম্পাসকে আমরা সবাই বিশ্বাস করি। তখনই দেখা যায় শ্রেষ্ঠা আরো বলতে থাকে, কম্পাসকে আমি ছোট থেকে দেখেছি, ওর মধ্যে কোনো লোভ লালসা কিচ্ছু নেই, ও কখনো কখনো লোভ করতেই পারে না। তো তুমি যেভাবে বলছো যে ও ও অনেক টাকার জন্য বাড়ি থেকে গয়নাগুলো চুরি করে এনেছে, পুরোটাই মিথ্যে। ওর মতো মেয়ে কখনো কখনো এরকম একটা জঘন্য কাজ করতে পারে না। কম্পাসকে আমরা পুরোপুরি ভাবে বিশ্বাস করি। কম্পাস কম্পাস অনেক একটি বুদ্ধিমান মেয়ে, অনেক অনেক ভালো মেয়ে। কম্পাস কখনো এরকম জঘন্য একটা কাজ করতে পারে না। এরপরে মোনালিসা কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তুই একদম ভাববি না, সবটা সবটা ঠিক হয়ে যাবে। এরপরে বিহান বলতে থাকে, কিন্তু যেই করুক না কেন আমাদের তো খুঁজে বের করতে হবে, গয়নাগুলো তো আর এখানে উড়ে উড়ে আসেনি, তাই না। তখনই মেঘমালা বলতে থাকে, একদম ঠিক বলেছো বিহান,
গয়নাগুলো তো আর উড়ে উড়ে আসেনি। কে এই মিথ্যে এই নোংরা নোংরা ষড়যন্ত্রটা করলো তার তো মুখোশ খোলা দরকার, তাই না? তখনই ঋতুজা বলতে থাকে, একদম ঠিক বলেছো বড় বৌমা, একদম ঠিক বলেছো। সে মুখোশটা খুলবো আমি খুলবো মুখোশ। কে এই নোংরা খেলা খেলা খেললো সেটা তো আমাকে জানতেই হবে। নোংরা খেলায় কে মেতে উঠেছে সেই মুখোশটা আমাকে খুলতেই হবে। ঠিক তখনই কিঞ্জল বলে ওঠে, আসলে এটা এটা আমি বলতে চাইছিলাম না, কিন্তু না বললেই তো নয়, তাই না? গয়নাটা যদি ওনাদের বাড়ি থেকে না পেয়ে অন্য কোনো বাড়িতে পাওয়া যেত, যারা আমাদের কেউ না, তাদের বাড়ি থেকে পেলে তো পুলিশ অবশ্যই তাদেরকে এসে ধরতো, তাই না? তখন এই কথা শুনে ঋতুজা রেগে যায়। ঋতুজা বলতে থাকে, ঠাকুরপো তুমি কি বলতে চাইছো? বলো কি বলতে চাইছো, স্পষ্ট করে বলো। তুমি বলতে চাইছো কম্পাসের বাবা মাকে পুলিশের হাতে দিতে? তুমি জানো না কম্পাসের বাবা মা কিরকম? ওরা কখনো এরকম নোংরা একটি কাজ করতে পারে না। আর কম্পাস যে এটা করেনি সেটাও আমি প্রমাণ করে দেবো। কি কম্পাস, তুই প্রমাণ করতে পারবি না? তখনই মেঘমালা ও রুদ্র বলতে থাকে, আমরা বিশ্বাস করি না যে কম্পাস এরকম একটি কাজ করতে পারে। কম্পাসকে ফাঁসানো হচ্ছে। ঠিক তখনই মাহি বলে ওঠে, তোমরা তোমরা এই বিশ্বাস নিয়েই থাকো। বিশ্বাস করো বলেই তো ওই মেয়েটা বারবার অন্যায় করে পার পেয়ে যায়। তোমাদের যেটা দিয়ে বোঝায় তোমরা সেটাই বুঝে যাও। তোমরা ওর কথাতে নিজেরা নাচো। তখন তখন দেখা যায় এই কথা শুনে ঋতুজা অভিজিতের কাছে হাত জোড় করে ক্ষমা চায় আর বল, প্লিজ আপনার এই মেয়েটার আমাদের বাড়িতে অনেক কিছু হচ্ছে, তো তাই মাথাটা একটু একটু খারাপ হয়েছে। তার কারণে ও এভাবে এভাবে কথা বলছে। ওর কথায় কিচ্ছু মনে করবে না। ওর কথায় কিছু মনে করার প্রয়োজন নেই। এরপরে দেখা যায় রশ্মিকা বিহানকে বলতে থাকে, ছোটদা ভাই, সত্যি দিনা বেশি বাড়াবাড়ি করে। সবসময় বেশি বেশি কথা বলে। ও যে কথাগুলো বলে, জানে যে কথাগুলো কেউ কেউ কোনোভাবে সমর্থন করে না, তারপরেও ও ওই কথাগুলোই বারবার বলে। দেখতে পেয়েছিস আঙ্কেল আন্টি কতটা কতটা অসম্মানিত বোধ করছেন। এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে, কে এই মিথ্যে ষড়যন্ত্রটা করেছে সেটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। এরপরে এরপরে অখিলেশ বলতে থাকে, বিশ্বাস করুন অভিজিৎ বাবু, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আমরা জানি যে আপনি কখনো এরকম একটা জঘন্য কাজ করতে পারেন না। আর আপনার মেয়ে কম্পাস, ও তো কখনো কখনো এরকম কাজ করবে না, এটা আমাদের বিশ্বাস। আর তাই আপনি একদম একদম খারাপ ভাবে নেবেন না ব্যাপারটা। যে যাই বলুক না কেন, আমরা তো বিশ্বাস করিনি। তখনই অঞ্জনা বলতে থাকে, আমি জানি গয়নাগুলো কে রাখতে পারে। এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই মোনালিসা বলতে থাকে, এই মহিলা আবার কি জানে, উনি আবার কি বলার কথা বলছে। তখনই বিহান বলতে থাকে, আন্টি কি জানেন আপনি? সবটা বলুন আপনারা কেন এভাবে মুখ বুজে সবটা সহ্য করবেন? সত্যটা বলে দিন। তখনই দেখা যায় রশ্মিকা বলতে থাকে, হ্যাঁ আন্টি বলুন। কম্পাস বলে ওঠে, মা বলছো না কেন, চুপ হয়ে আছো কেন, বলো। তখনই অভিজিৎ বলতে থাকে, তুমি কি জানো অঞ্জনা, কি জানো তুমি? তুমি কি দেখেছিলে কে এসেছিল এখানে? তখনই কিঞ্জল বলতে থাকে, হ্যাঁ আপনি যদি সত্যি জেনে থাকেন তবে বলে দিন। নিজেদের ঘাড়ে অযথা এভাবে এভাবে চোরের দায় নেবেন না। তাই বলছি আপনারা যেটা জানেন সেটা সেটা বলে দেওয়াই উত্তম। সেটা যদি আপনারা বলে দেন তবেই তো ভালো হয়, তাই না? তখনই অঞ্জনা বলতে থাকে, একটা ডেলিভারি বয় এসেছিল আর উনি ওখানে বসেছিল। ঠিক তখনই মোনালিসা ডেলিভারি বয়ের হয়ে কথা বলতে শুরু করে। মোনালিসা বলতে থাকে, উনি তো ডেলিভারি গয়নাগুলো রেখেছে। তখনই কম্পাস বলতে থাকে, আচ্ছা মোনা ম্যাডাম, তোমার এত চিন্তা কিসের? তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তো বুঝতে পারছি না। আসলে আসলে কতজনে তো কত কিছু করতে চায়, কতজনে তো ছদ্মবেশ ধরতেও পারে, তাই না? তখনই মোনালিসা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তুই এসব কেন বলছিস কম্পাস? তখনই কম্পাস বলতে থাকে, আসলে চোরটা বড্ড বোকা। এরপরে মোনালিসা বলতে থাকে, কেন? ও এত ভালো প্ল্যান করলো, চুরি করলো, আবার আবার এভাবে রেখে গেল, তাকে তুই বোকা বলছিস? এতটা বোকা বলার কারণটা কি, আমি কি জানতে পারি? মোনালিসার এই কথাগুলো শুনে সবাই বুঝে যায় যে মোনালিসাই সবকিছুর পেছনে। তখনই মেঘমালা বলতে থাকে, দেখেছেন মা, সবকিছুর পেছনে কে আছে? সবটা তো ক্লিয়ার হয়ে গেল। এ কথা শুনে ভয় পেয়ে যায় মোনালিসা। ঠিক তখনই ঋতুজা এসে মোনালিসাকে একটা কষে থাপ্পড় মারে আর বলতে থাকে, ছি মোনালিসা, তুমি এতটা নিচে নামতে পারো? এখানে এসেছো শুধুমাত্র এরকম একটা মিথ্যে জঘন্য নাটক করতে, তাই না? এই নাটকটা শেষ হলেই তো তুমি এখান থেকে চলে যেতে। শুধু এখানে বোঝাতে এসেছিলে যে যাতে কম্পাস দোষী হয়, তাই তো? এটা বুঝিয়ে তুমি এখান থেকে যেতে চেয়েছিলে। তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। তোমার মতো মেয়েরা সত্যি সবসময় ভাঙতে জানে, কখনো গড়তে জানে না। তুমি তুমি এভাবে এদের সম্মান নষ্ট করতে চেয়েছিলে। তোমার সম্মান যদি এভাবে কেউ নষ্ট করতো, তোমার কি ভালো লাগতো? তবে তুমি কেন তোমার বাবার বয়সী একজন বৃদ্ধাকে এভাবে অপমান করছো?